স্বাস্থ্য উপদেষ্টা আছে মানে কি সে যে দায়িত্বে আছে তার মানে সে এখান থেকে চিকিৎসাটা নেবে। তো যখন সে দেশের বাইরে যাচ্ছে চিকিৎসা নিতে, তো আমাদের বিশ্বাসের জায়গাটা থাকলো কোথায়? যে আমাদের যদি যথেষ্ট কোয়ালিফাইড ডক্টর থাকতো তাহলে আমাদের দেশে কেউই বিদেশ যেত না। স্বাস্থ্য উপদেষ্টা তো সে যখন নিজের দেশের যে স্বাস্থ্য যে বিষয়গুলো রয়েছে বা স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো রয়েছে এটার উপর যখন সে নিজেই ভরসা রাখতে পারে না এবং সে বাইরে যাচ্ছে, তো আসলে আমাদের দেশের স্বাস্থ্যর যে কোয়ালিটিটা এটা আসলে কেমন, তো এটা এখান থেকে বোঝা যায়। মানে সরকারে যারা থাকবে এরা একদিন হলো সপ্তাহে একদিন হলো পাবলিক বাসে এরা চলবে। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কতটা কথা রাখলো দায়িত্বশীলরা। স্বাস্থ্য উপদেষ্টার বিদেশ যাত্রা নিয়ে সৃষ্টি হয়েছে নানা জল্পনা কল্পনার। সাধারণ জনগণ কী ভাবছে, চলুন জানা যাক। আমাদের দেশের একজন স্বাস্থ্য উপদেষ্টা তো সে যখন নিজের দেশের যে স্বাস্থ্য যে বিষয়গুলো রয়েছে বা স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো রয়েছে এটার উপর যখন সে নিজেই ভরসা রাখতে পারে না এবং সে বাইরে যাচ্ছে, তো আসলে আমাদের দেশের স্বাস্থ্যর যে কোয়ালিটিটা এটা আসলে কেমন, তো এটা এখান থেকে বোঝা যায়। আর আমরা দেখে এসেছি যে বিগত বছরগুলোতে বা এখনও পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য সবাই দেশের বাইরে যায়, আমাদের দেশে তেমন উন্নত চিকিৎসা নাই। এবং আমাদের দেশের যে রাজধানী ঢাকা, এখানে ঢাকাও পর্যাপ্ত পরিমাণের আপনার হচ্ছে গিয়ে সঠিক চিকিৎসার ব্যবস্থা নাই। সেক্ষেত্রে আরও প্রত্যন্ত অঞ্চলে যারা রয়েছে, প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন যে জেলা, সেই জেলার ক্ষেত্রে তো এটা আরও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের যে স্বাস্থ্য যে বিষয়টা এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো এখনও পর্যন্ত কোনো সরকার এই স্বাস্থ্য বিষয়তে আমাদেরকে সঠিকভাবে এখনও পর্যন্ত কোনো সমাধান দিতে পারে নাই। যে আমাদের স্বাস্থ্য যে একটা মৌলিক অধিকার, এই অধিকারটা সরকারেরকে প্রথমে উচিত যে এটা আগে আমাদের নিশ্চিত করা এবং একটি সুস্বাস্থ্য যেন বিনির্মাণ বাংলাদেশ গড়তে পারে সে লক্ষ্যে কাজ করা। আমাদের দেশে ময়রারা নিজের তৈরি মিষ্টি খায় না। সো দেখেন, আমরা কি এক্সপেক্ট করব যারা স্বাস্থ্য উপদেষ্টা আছে মানে কি সে যে দায়িত্বে আছে তার মানে সে এখান থেকে চিকিৎসাটা নেবে। তো যখন সে দেশের বাইরে যাচ্ছে চিকিৎসা নিতে, তো আমাদের বিশ্বাসের জায়গাটা থাকলো কোথায়? এবং এইটা যতই বলুক না কেন দিনের পর দিন এটা হয়েই আসে এবং হবেও। এগুলো যদি আমরা ঠিক করতে না পারি আসলে বাংলাদেশে কোনো উন্নতি হবে না। কারণ কেন আমাদের চিকিৎসার জন্য বাইরে উনি কেন যাবে? তার মানে আমাদের দেশে সেই ফ্যাসিলিটিস উনি দিতে পারে নাই, সেজন্য উনি যাচ্ছে। এটার কতদিন হবে? এটা তো আমাদের প্রশ্ন থেকেই যায়। আমরা এত টাকা খরচ করতেছি, আমাদের গলা চেপা টাকা নিয়ে তারা করছেটা কি? তারা কেন দেশের বাইরে যাবে? এটা তো তাদের অধিকার আছে বলে আমার মনে হয় না। তো এইটা আমার মনে হয় যত তাড়াতাড়ি শুধরাবে সেটাই ভালো, কারণ জনগণের বিশ্বাস নিয়ে ছেলে খেলা করার কোনো মানে হয় না। স্বাস্থ্যখাতের যদি ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলি তাহলে অবশ্যই আমাদের দেশের যেই স্বাস্থ্য ব্যবস্থা আছে ওটাকে আবার আরও ভালোভাবে সংস্কার করতে হবে। আমরা জানি যে আমাদের যদি যথেষ্ট কোয়ালিফাইড ডক্টর থাকতো তাহলে আমাদের দেশে কেউই বিদেশ যেত না। আমরা যদি কয়েকদিন আগে দেখি জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিক, উনি কিন্তু অসুস্থ হওয়ার পরে উনি সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড অথবা ইন্ডিয়ার দিকে দৌড়ান নাই, উনি দেশে চিকিৎসা নিয়েছেন। এখন আমাদের স্বাস্থ্যপতি যেহেতু ক্ষমতায় আছে, ক্ষমতার একটা ভার, ক্ষমতার একটা প্রভাব, এর উপর টাকা পয়সা তো আছেই, ওইটার উনি একটু যথেষ্ট ব্যবহার করছেন। আর আমরা যেহেতু সাধারণ নাগরিক, আমরা অসুস্থ হলে ঢাকা মেডিকেল পিজি হসপিটাল ছাড়া আমাদের এছাড়া কোনো উপায় নেই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। চেয়ারে বসার আগে তারা অনেক নীতিবাক্য, অনেক নীতি কথা বলছে, হ্যাঁ, অনেক কমিটমেন্ট তারা দিচ্ছে যে পাবলিক বাসে মানে সরকারে যারা থাকবে এরা একদিন হলো সপ্তাহে একদিন হলো পাবলিক বাসে এরা চলবে। হ্যাঁ, চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে পারবে না, কিন্তু চিকিৎসা নিতে এরা দেশের বাইরে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে নেমে যেতে হবে আমাকে। আমি তো আর ওই পাঁচতলায় বসে থেকে আমি একটা শ্রমজীবী মানুষ বা একটা ঢাকা মেডিকেল একজন কিভাবে চিকিৎসা নিচ্ছে সেটা তো আমি জানতে পারতেছি না। অবভিয়াসলি আমাকে একদিন হলে সেখানে যাইতে হবে। ঢাকা মেডিকেল কিন্তু মানে সর্বোচ্চ একটাই আর কি চিকিৎসার জন্যে। ওই জায়গায় যদি আমি আশেপাশের পরিবেশ দেখি, মানে ওই জায়গায় যাওয়ার পর মানুষ আরও অসুস্থ হয়ে যায়। কিছু টাকা এর জন্য ইনকাম করা দরকার যাতে আমি আমার বাবা মার একটা ভালো জায়গায় ট্রিটমেন্ট করাইতে পারি। হ্যাঁ, কারণ আলটিমেটলি ওইখানে যে কোনো লাভ নাই, জাস্ট আপনার ওই যে জাস্ট শোয়াই রাখবো আর স্যালাইন দিয়ে দেয়। তারা মানে ডাক্তাররা ভালোভাবে এসে রুগীদের অবজার্ভ করে কিনা বা কি হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলা তারা খেয়াল করে না। আমি গত বছরের অক্টোবরে আমি ব্লাড দিব, আমি এই জন্য যে বক্ষব্যাধি যে ইনস্টিটিউট আছে সেটা গিয়েছিলাম। আমি রক্ত দিব, আমার রক্ত নেওয়া হয়েছে এমনভাবে নিয়ে নেওয়া হয়েছে যে আমার পুরো বাঁ হাত পুরো কালশিটে পড়ে গেছে। বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানটা এইরকম। আপনি আর আমাদের দেশের যে একজন মানুষের যে স্বাস্থ্য নেবে এটা আমাদের বেসিক রাইটস। একটা মানুষের 5টা মৌলিক চাহিদার মধ্যে এটা একটা। এটা সরকারের তার করার তো সাংবিধানিক অধিকার। মানুষকে
হচ্ছে সে না পারুক একটু তার রিসোর্সের সমস্যা থাকতে পারে, কিন্তু সে 50% হলেও তো মানুষের হচ্ছে সেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়। কিন্তু আপনি যদি কোনো সরকারি হসপিটালে যান আপনি ওইখানে ঢুকতে পারবেন না, মানুষের ওভার পপুলেশন। এছাড়া হচ্ছে আমাদের হচ্ছে প্রতি 1000 যতজন চিকিৎসক লাগে সেখানে আমরা 1জন বা 2জন পাই। 1-2জন দিয়ে আপনি হচ্ছে 1000 মানুষ হচ্ছে আপনি রিকভার করতে পারবেন না, এরিয়াটা হচ্ছে আপনার কভার হবে না। তাই সব ক্ষেত্রে আমাদের অনেক হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে অনেক নিম্নগামী। তা আমরা এই সরকারের উপর অনেক আশা রাখছি তার রেডিক্যাল জিনিসগুলো হচ্ছে বাস্তবায়ন করবে, কিন্তু সেই ক্ষেত্রে তারা নিজেই হচ্ছে আগের সরকারের মতো নিজেদের মানে নিজেরটাই চিন্তাগুলো যে জনগণ কি নেবে সেটা চিন্তা করে না। সেই ক্ষেত্রে এটা একটা বৈষম্য দেখা যায়। তারা যেহেতু একজন স্বাস্থ্য সরকারে আছে, যে সরকারের উপদেষ্টা, তিনি স্বাভাবিক যে একটা অসুস্থ হলে দেশের বাইরে গিয়ে দেশের চিকিৎসাটা তিনি নেবেন না, দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেবেন। কিন্তু আমাদের মতো যারা সাধারণ জনগণ আছে তারা যদি অসুস্থ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সেই সুযোগ সুবিধাটা পাচ্ছি না। তো এক্ষেত্রে আমি মনে করি যে সরকারের লোকদের আসলে আমাদের প্রতি, সাধারণ জনগণদের প্রতি একটা মানে আমরা যে এটা থেকে বঞ্চিত হচ্ছি এটার দিকে বিশেষভাবে নজর দেওয়া উচিত। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।